বালিতে ভাজা বাদামিটা খাওয়া যা উপকার, কয়দিন যদি বাড়িতে ভাজা খান তাহলে বুঝতে পারবেন। আজকে আমি যেভাবে বাদামিটা ভাজলাম এইভাবে যদি আপনারা ঘরে ভাজেন একবারে কম খরচে সুন্দর বাদামি খেয়ে পারবেন। বেশ সুন্দর এই কৌটাটার মধ্যে এখন বইরা থিয়া দিব, মচমচা থাকবো। নমস্কার, আজকে কম খরচে বাড়িতে বাদামি ভাজা আপনাকে দেখাম। দেখেন এই যে আমি অনেকগুলো বাদামি নিছি, এই বাদামি কিনে আমি বালিতে ভাজুম। তেলে ভাজা খেলে উপকার নাই, বালিতে ভাজা খেলে উপকার আছে। আমি কিভাবে বালিতে ভাজি আপনারা দেখতে থাকেন। এনাতে দোকান থেকে কিনা আনছি, দুইটা পোকা ধরা আছে, পোকা গুনে বাইসা নন লাগবো, নলে বাদে পোকা আলাদা খাইলে তিতা নাকবো। আমি বেশ সুন্দর করে বাইসা নেব। মোহন ভাজা বাদাম যদি আপনারা কিনা খান 100 গ্রাম বাদাম 40 টাকা নেয়, আর আমি 1 পা বাদাম আনছি 40 টাকা দিয়ে। ভাজলে সুন্দর বাড়তেই খাওয়ান যায় কম দামে। বাদামে বেশ সুন্দর করে বাইসা নিছি, অল্প রোদে দিয়ে আমি চুলাটা জ্বালাই নিব। এই যে দেখেন আমি নদীর পাখি চকচকা বালু আনছি, এই যে কি সুন্দর চকচকা বালু। অনেকে লবণ দেওয়া ভাজে, তেল দেওয়া ভাজে, হেরা খাইলে ভালো লাগে না, হেরাই কোনো উপকার নেই। বালি দিয়ে ভাইজা খাইলে সুন্দর উপকার আছে। আগের দিনে আমাকে বাদামি ক্ষেত করছে, আমরা বাদামি তুইলা এরকম করে বালু দিয়ে ভাইজা খাইছি, খাইতে খুব ভালো লাগছে। অন্ত বাদামি ক্ষেত করে না কিনা আনছি, সেই কটা বাদামি আপনাকে ভাইজা দেখামো বাড়িতে। অনেকে ভাববেন বলে বালুটা বেন খারাপ, এটা নতুন বালু, একেবারে নদীর পাড়ে চিকচিকা বালু হয়েছে। দেখেন কড়াইতে বালুটা দিয়ে বেশ সুন্দর করে গরম করে নেব। বালুটা এই ফেলে একটু নাড়া দিয়ে দিব। আপনারা মেলায় টেলায় গেলে বাদামি ভাজা দেখান, এইভাবে এই বালিতে বাদামিটা ভাজে, সেইভাবে আজকে আমি বাদামিটা ভাজু। বালুটা বেশ সুন্দর গরম করছি, এখন বাদামিটা বালুর মধ্যে দিয়ে দিব। বেশ সুন্দর করে নাড়া দিয়ে দিব। গরম আছে না, এরকম করে নাইড়াই থাকার না, সুন্দর ফুটবো বালুর মধ্যে। দেখেন ফুটা ফুটা ফাইটা ফাইটা গেছে খাইছে, এই যে ফাইটা ফেটে গেছে। দেখেন সবটি ফাইটা গেছে, এখন বাদামে দিয়ে আমি উঠিয়ে নেব। দেখেন কি সুন্দর হয়েছে। এরকম করে সবটি বাদামে ভাইজা নেব। বাদামিগুলো বাড়িতে ভাজলে সুন্দর সহজ। আমরা যে মেলায় যাই ছোলা হুদ্দা বাদামি কিনা খাই, হ্যাঁ বাদামিটা এইরকম করে বালির মধ্যে বাজে। বাদামিটা বাঁচতে শুম চুলার আগুনটা এরকম কম কম রাখবেন, তাহলে বেশ সুন্দর ফুলবো। দুলাটা গরম আছে, বাদামিটা দিয়ে অনেক দেখেন সুন্দর যে ফুইটা গেছে। নগে নগে বাজার হয়ে গেছে। অল্প আমি জোড়াই নিব, জোড়াই নিলে তাহলে গোসা দিব, যে বালি যে আছে এই সুন্দর চকচক হয়ে যাবো। দাদা ভাই দিদি ভাই,
বালিতে ভাজা বাদামিটা খাওয়া যায় উপকার। কয়দিন যদি বাড়িতে ভাজা খান তাহলে বুঝতে পারবেন। বাদামিটি জুড়াইছে, এখন আমি একটা গামছাতে বেশ সুন্দর করে গৈসা নেবো, সুন্দর দোকানের মতো বাদামি হবো। সুন্দর চকচক হয়েছে। বসা দিয়ে অল্প জারা দিলে কুচা দিয়ে উড়া যাবো গা, বাদামি একটা দোকানের বাদামের নাগা লইব। আমরা যে মেলায় যে বাদাম গুলা খাই, বাদামের বাজা গুলা এইরকমই থাকে, এত চকচকা থাকে না। বসা দিয়ে নগর দেখেন যে 2 ফালা হয়ে গেছে, এত সুন্দর বাজা হয়েছে। যে চুষাবে না, কি সুন্দর উইরা গেছে। যে দেন কি সুন্দর হয়েছে। কি সুন্দর মশমশা হয়েছে। বাড়ির মধ্যে ডালি মশমশ করে। আমি এখন বাদামি দিই, অল্প তেল দিয়ে আর লবণ দিয়ে মাইকা নেবো, খাইতে খুব ভালো লাগবো। তেল এই যে নইলাম, এই যে লবণটা নইলাম। দোকান থেকে কিনা খাইলে প্যাকেট খাই, প্যাকেটের মধ্যে লবণটা বাইজা থাকে। আর বাড়িতে খাবো দেখে এইরকম করে সুন্দর অল্প করে লবণ দিয়ে মাইকা দিলাম। বাদামি গুনে আমি বেশ সুন্দর এই কৌটাটার মধ্যে এখন বইরে থিয়া দিব, মশমশা থাকবো। দেখেন 40 টাকার বাদাম আনছি, টেমাটা বুঝাই কতটি বাদাম রইল। আর বাজা বাদাম কিনে আনলে বাদে এই একটা টেমাই 40 টাকা নিব। আপনারা ঘরে আমার মতো বাদাম কিনাই না, এরকম করে ভাইজা খেয়ে দেখবেন কীরকম ভালো লাগে। তাহলে আমার এই বাদাম বাজার ভিডিও দেখে যে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডাই টিভি দিবেন।